ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় আক্রমণ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে। আল্লাহর নবীকে তারা শান্তিতে থাকতে দিবে না। এই কথা ভেবে মক্কার কাফেররা 1000 সৈন্য রেডি করছে। কয় হাজার? 1000 সৈন্য রেডি করে তারা মক্কা থেকে রওনা দিয়েছে বদরের দিকে যুদ্ধ করার জন্য। এইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই খবর শুনতে পেলেন, আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কতজন? 1000-এর পরিবর্তে 313 জন। 1000-এর পরিবর্তে 313 জন সাহাবী আল্লাহ রাসূল জোগাড় করলেন, প্রস্তুত করলেন যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আসলেন। ওইদিকে কাফেররা 1000 সৈন্য রেডি করছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী যখন শুনলেন কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000, কিছুটা আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা নবীকে সুসংবাদ দিতেছেন, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা যখন ওয়াদা দিয়েছেন, ঘোষণা করেছেন, আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? জোরে বলেন। এবার তো সাহাবীরা উজ্জীবিত হয়ে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, কারণ আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছেন মুসলমানদের বিজয় নিশ্চিত, মুসলমানদের বিজয়। কিন্তু কাফেররা তো, ওদের তো ঈমান নাই, ওরা তো আর আল্লাহর কথা বিশ্বাস। এইদিকে কাফেররা কি করলো, 1000-এর মধ্যে 700 কাফেরকে তারা ঘোড়া দিল, আর তরবারি দিল, ডাল দিল। এইদিকে মুসলমানদের মাঝে 313 জনের মাঝে মাত্র 2টা ঘোড়া ছিল। কয়টা? 2টা ঘোড়া, 2টা উট, আর 17টা, 2টা ঘোড়া, 2টা তরবারি, আর 17টা উট। এই ছিল মুসলমানদের অস্ত্র। আর কাফেরদের অস্ত্র হলো 700 অশ্বারোহী বাহিনী, 1000-এর মধ্যে 700টা ঘোড়া, 700টা তরবারি। আর মুসলমানের ঘোড়া হলো 2টা তরবারি, 2টা, আর উট হলো 17টা। কয়টা? 17টা। যখন মুসলমানের এই অস্ত্রের কথা শুনা মক্কার কাফেররা বলে, মুহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় নাস্তাটা খাওয়াই, নাস্তাটা আয়, নাস্তাটা খাওয়াই। যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব, শুধু বিজয় দান করব না, ওই যুদ্ধে আবু জেহেল মারা যাবে। কে মারা যাবে? যুদ্ধ এখনো শুরু। কথা ভালো করে খেয়াল করবেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, এই ইতিহাস যেগুলো শুনলে ঈমান বাড়ে। আজকে যদি মুসলমানের সন্তানদেরকে কোরআনের ইতিহাসগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতো, তাহলে আমাদের সন্তানরা ঈমানওয়ালা হইতো। তাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে এই ঘটনাগুলো পড়ানো হয় না, কোরআন হাদিস থেকে শেখানো হয় না। এই কারণে আমাদের সন্তানদের ঈমান দুর্বল হয়ে গেছে। তাদেরকে পড়ানো হয় চ্যাটার্জি, ব্যানার্জি, রবীন্দ্রনাথের জীবনী, যাদের জীবনীর ভিতরে মুসলমানের শিক্ষার কিছুই আছে। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে বিজয় দান করব, শুধু বিজয় দান করব না, এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, আবু লাহাব মারা যাবে, উতবা মারা যাবে, সাইবা মারা যাবে। যখন এই কথা আবু জেহেল জানতে পারছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, শোনো, চিন্তা করো না, এই যুদ্ধে আবু জেহেল শেষ, ওর খেলা ফাইনাল, ওর খেলা ফাইনাল। আবু লাহাব শেষ, খেলা ফাইনাল। উতবা ফাইনাল, সাইবা ফাইনাল। এই কথা শোনার পরে মক্কার কাফের আবু জেহেল ভয় পেয়ে গেছে। আবু জেহেল আবু লাহাবের বাড়িতে যায়, কয় দোস্ত শুনছস নি, মুহাম্মদ কিন্তু বলছে এই যুদ্ধে গেলে কিন্তু আমাদের খেলা ফাইনাল। উতবা কয়, মুহাম্মদ বলছে এই যুদ্ধে গেলে আমরা আর জীবিত ফিরে আসবো
এবার মক্কার কাফেররা ভয় পেয়ে গেছে। আবু জেহেল কয়, দোস্ত তাইলে আমি এই যুদ্ধে যাবো না। আবু জেহেল কি কয়? আবু লাহাব কয়, দোস্ত তুমি হইলা বড় নেতা, তুমি যদি না যাও তাহলে আমিও যাবো না, কারণ আমিও তো ফাইনাল, আমিও যাবো না। উতবা সাইবা কয়, শোনো, আবু জেহেলের কাছে আইসা আবু জেহেলরা খুশি করে কয়, নেতা গো শোনো, মোহাম্মদকে আমরা শত্রু মনে করি, মোহাম্মদকে আমরা বিশ্বাস করি না, কিন্তু মোহাম্মদ যে নবী এর মধ্যে কোনো সন্দেহ। তো মোহাম্মদ যেহেতু বলছে ওস্তাদ, তার মানে এই যুদ্ধে গেলে আমরাও মরমু, আমরাও যুদ্ধে যাব। আবু জেহেল যুদ্ধে যাইতে ভয় পায়, গেলেই মরবো। আবু লাহাবও ভয় পায়, উতবাও ভয় পায়, সাইবাও ভয় পায়। মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে বড় শয়তানের নাম হলো ওলীদ ইবনে মুগিরা। এটা হলো নাম্বার 1 হারামি। আল্লাহ রাসূল বলছিল ওলীদ ইবনে মুগিরার জন্মের ঠিক নাই, ওই হলো জারস। ওলীদ ইবনে মুগিরাকে আল্লাহ রাসূল বলছে ওই হলো অবৈধ সন্তান, ওর জন্মের কোনো পরিচয় নাই। যখন ওলীদ ইবনে মুগিরার কানে গেল, আবু জেহেল পিছু টান দিছে, আবু লাহাব পিছু টান দিছে, তারা যুদ্ধে যাবে না, ভয় পেয়ে গেছে, গেলেই তারা মারা যাবে। এবার ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের বাড়িতে আইসা বলে, আবু জেহেল তুমি কি আমার মান সম্মান নষ্ট করবা নাকি? কয় কি হইছে? তুমি বলে যুদ্ধে যাইবা না। যুদ্ধে কেমনে যাবো? গেলেই তো মইরা যাবো, মুহাম্মদ বলছে, আর জীবিত ফিরে আসতে পারবো না। ওলীদ ইবনে মুগিরা বলে, আবু জেহেল তুমি কি একবারও তোমার বংশের দিকে তাকাইলা না? একবারও কি বাপদাদার কথা চিন্তা করলা না? তুমি যদি যুদ্ধে না যাও, আবু লাহাব যদি যুদ্ধে না যায়, উতবা ইবনে রবিয়া যদি যুদ্ধে না যায়, তাহলে কি আমাদের মান সম্মান থাকবো নাকি? আবু জেহেল বলে, বাবারে এত কিছু বুঝায় লাভ নাই, আমি মরতে চাই না। কে মরতে চায়? কেউ মরতে চায়? আর ওরা তো কাফের, ওরা তো আরো মরতে চায় না, কারণ খসিরত দুনিয়া ওয়াল আখিরা, মইরা গেল অগত দুনিয়াও শেষ, আখিরা তো শেষ। কাফেররা হলো যতদিন দুনিয়ায় আছে ততদিন খায় দায় ফুর্তি করে, মইরা গেলে ওদের মায়ের ছাড়া আর আগুন ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আর মুসলমান যদি মারা যায়, নামাজ যদি না পড়ে, মায়ের মুড়ি খায়া হইল জান্নাতে যাইবে। আর যদি ইমানদার হয়, তাহলে মরার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইব। তার মানে মুমিন মরে গেলে সাথে সাথে জান্নাত, ঠিক কিনা বলেন? এই দিক দিয়া মক্কার কাফেররা যুদ্ধে যাইতে ভয় পায়, আর ওই দিক দিয়া মদিনার সাহাবীরা যুদ্ধে আসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ সাহাবীরা শহীদ হইলেই জান্নাত, ঠিক কিনা বলেন? কোন ক্রমেই আবু জেহেল যুদ্ধে আসবে না। এবার ওলীদ ইবনে মুগিরা কয়, শোনো আবু জেহেল, তুমি যদি যুদ্ধে না যাও তাহলে তো তুমি পুরুষ হই না, তুমি মহিলা। তাইলে একটা কাজ করি, তোমার আইনা কিছু চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বসে থাকো। সত্য ঘটনা। তাইলে চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বসে থাকো, মহিলাদের মতো তোমাদের যুদ্ধে যাওয়ার দরকার নাই। আবু জেহেল কয়, না না আমি যাবো না। এইদিকে ইবলিস শয়তান, কি বড় শয়তান, কিতাবের মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, মক্কার কাফেরদের একজন লিডার ছিল যার নাম হলো সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিকের সুরত ধরে ইবলিস শয়তান আয়েশা মক্কার মানুষদেরকে বুঝায়। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের মধ্যে কোট করেছেন, ওয়া ইযায়্যারা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। ইবলিস শয়তান আয়েশা মক্কার কাফেরদেরকে সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলে, শোনো মক্কার কাফেররা, তোমরা চিন্তা করবা না, আমি সুরাকা ইবনে মালিক তোমাদের সাথে আছি। আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে নিয়ে যাব, আমি অগ্রভাগে থাকব। আক্রমণ হলে আগে আমার উপর হবে, আমি সবার আগে মুহাম্মদের সাথে মোকাবেলা করব, সবার আগে আমি মোকাবেলা করব। ইবলিস শয়তান বলতেছে, কথাটা ভালো করে খেয়াল করেন। ইবলিস শয়তান বলে, ভয় পাও না, আমি সর্বপ্রথম মুহাম্মদের সাথে মোকাবেলা করব, তোমরা ভয় পাও কেন? আমি মরলে না তোমরা মরবা। এবার আবু জেহেল কয়, তাইলে যাওয়া যায়। তাইলে
ঠিক আছে, তাহলে চলো। এবার ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করলো। কি করলো? উত্তেজিত কইরা বলে চলো যুদ্ধের ময়দানে। এবার ইবলিস শয়তান সবার আগে পতাকা নিছে। মক্কার কাফেরদের পতাকা কার হাতে? ইবলিস শয়তানের হাতে। ওই সুরাকা ইবনে মালিকের সুরত দুইরা নেতা সাইজাকে আমার হাতে পতাকা দাও। তা ইবলিস শয়তানকে আমার হাতে পতাকা দাও। এবার সবাই উত্তেজিত হয়ে গেছে। আর ইবলিস শয়তান শুধু এই কথাই বলে না, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। এবার ইবলিস শয়তান পতাকা নিয়ে সবার আগে আগে হাঁটতেছে, আর মক্কার বড় বড় লিডাররা পিছনে পিছনে হাঁটতেছে। সবাই ঘোড়া আর তরবারি হাঁকায়া বদরের দিকে আসতেছে, বদরের দিকে আসতেছে। কিন্তু ইবলিস শয়তান তো অদৃশ্যের অনেক কিছুই দেখে, কিন্তু মানুষ তো আর সেটা দেখতে পায়? শয়তান যা দেখে মানুষ কি সেটা দেখতে পায় নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। নবী হে আমার, আমি আল্লাহ শুধু বদরের প্রান্তরে আপনাকে সাহায্যই করব না, আমি আল্লাহ বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিব। আসমান থেকে আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ কয় হাজার ফেরেশতা? 5000 ফেরেশতা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব জমিনে আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলে। এবার যখন আল্লাহ তাআলা 5000 ফেরেশতা আসমান থেকে পাঠাইতেছে, ফেরেশতাগুলো নামতেছে। ফেরেশতাগুলো কোথায় নামতেছে? ওই যে বদরের প্রান্তরে যেই পাহাড় নাম জাবালে, ওই জাবালে মালাইকার উপরে 5000 ফেরেশতা ডাল তরবারি নিয়া, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা লম্বা, এক একটা 70 হাত 80 হাত লম্বা, এই ফেরেশতারা তরবারি নিয়ে নামতেছে। এই দৃশ্য তো আর আবু জেহিলও দেখে না, আবু লাহিবও দেখে না, ওলীদ ইবনে মুগীরাও দেখে না। দেখে কে? কে দেখে? এই দৃশ্য শয়তানে দেখা কয় বাবারে, 16 মুহাম্মদে 313 জন, এখন যে দেখতেছি হাজার হাজার লম্বা লম্বা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তরবারি নিয়া, বড় বড় তরবারি নিয়া নামতেছে। এক একটা তরবারি হইল 20 হাত 30 হাত লম্বা। যুদ্ধ করা লাগবে না, খালি এক জায়গা থেকে একটা তাও মারবো, একটাই শেষ। এক জায়গা দিয়া খালি এমন করে একটা আসর মারবো, সবগুলা শেষ। এই দৃশ্য তো আর আবু জেহিল্লারা দেখে না। শয়তান দেখা ভয় পেয়ে গেছে। এবার শয়তান কয় বাবারে, আমি আর তোমাদের সাথে নাই, আমি আমার পথে হাঁটলাম। মক্কার কাফেররা আবু জেহিল্লার হাত ধরে, শয়তানের হাত ধরে সূরা ইবনে মালিকের সূরত ধরছে। কয় তুই তো আমাদেরকে উত্তেজিত করে যুদ্ধে নিয়ে আইছিস, এখন তুই চলে যাবি কেন? আমি কেন চলে যাবো? এটা আমি তো দেখতেছি, তোরা তো দেখছ না। কয় কি দেখতেছিস? কয় দেখতেছি আসমান থেকে 5000 ফেরেশতা নামতেছে। কয় কস কি? এগুলা কি মানুষ না? কয় মানুষ না, এগুলা নিশ্চিত ফেরেশতা। আমি ওদের সম্বন্ধে জানি, একটাও জীবন নিয়ে মক্কায় ফিরতে পারবি না, একটাও জীবন নিয়ে মক্কায় ফিরতে পারবি না। আমি আর এই যুদ্ধে নাই, তোরা আর সামনে বাড়াইস না, আমি গেলাম। আর শোন, এতদিন বলছি তোরা এই যুদ্ধে বিজয় অর্জন করবি, কিন্তু এখন আমি বইলা গেলাম যুদ্ধে বিজয় অর্জন করা তো দূরের কথা, একটাও জান নিয়ে ফিরতে পারবি না। এই কথা কয়া ইবলিস শয়তান ওই কাফেলা থেকে ভাইগা চইলা আসছে। এইদিকে ওলীদ ইবনে মুগীরা মক্কার কাফেরদেরকে উত্তেজিত করে কয়, সূরা ইবনে মালিক হলো একটা মুনাফিক, ওর কথা বিশ্বাস করো না, তোমরা আমার নেতৃত্বে চলো, এই যুদ্ধে আমরাই বিজয় অর্জন করব। এই কথা বলে মক্কার কাফেররা 1000 বাহিনী নিয়ে যখন বদরের প্রান্তরে আসলেন, বদরের প্রান্তরে আসার পরে তারা তাবু গাড়লেন। মুসলমানরা 313 জন গোয়েন্দা পাঠাইলেন, যায় দেখো তো মুহাম্মদের অবস্থা কি। মক্কার কাফেররা আইসা দেখলো মুসলমানরা হলো 313 জন, উট 17টা, ঘোড়া 2টা আর তরবারি 2টা। এই অস্ত্র আর সৈন্য দেখা মক্কার কাফেররা দাঁত বাইর করে করে হাসে আর কয় মুহাম্মদের বাহিনীর সাথে আর কি যুদ্ধ করুম।
আমরা 1000 যদি শুধু লং মার্চ করি, 1000 যদি এক দৌড়ানি মারি, মুহাম্মদের 313 জন শেষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, নবী আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, কষ্ট পাবেন না, আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাবু গাড়ছিলেন, তাবু সেই জায়গাটা ছিল বালুকাময় জায়গা, বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায়, সেখানে আর যুদ্ধ কইরা সুবিধা করা। মানুষ যদি বালুর মধ্যে পাড়া দেয়, মরুভূমির মধ্যে পাড়া দেয়, পা গেড়ে যায় কি যায় না? পা গেড়ে যায়। ঘোড়া পাড়া দিল, পা গেড়ে যায়, ঘোড়ার খুর গেড়ে যায়, সেখানে যুদ্ধ কইরা সুবিধা করা যায় না। আল্লাহ তাআলা বলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সুবিধার জন্য, আমি আল্লাহ আপনার সুবিধার জন্য, আপনার বাহিনীর সুবিধার জন্য আপনারা যেই জায়গার মধ্যে আসছেন ওই জায়গাটা আমি আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিব, বৃষ্টি দেওয়ার কারণে ওই বালুগুলো শক্ত হয়ে যাবে, আর বালুগুলো যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা যুদ্ধ কইরা সুবিধা করতে পারবেন। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন, সুবহানাল্লাহ বলে, ওই জায়গাটা একেবারে শুকিয়ে গেল। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীদের কাছ থেকে বায়াত গ্রহণ করতেছেন। ও সাহাবীরা, কাফেররা হলো 1000 আর আমরা হলাম 313 জন, তোমরা বলো কি করবা? মুহাজিরদের মধ্য থেকে সাহাবীরা দাঁড়ায় গেলেন, আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন। আনসারদের মধ্য থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, টেনশন করবেন না। বনি ইসরাইলরা পয়গম্বর মুসাকে যেই কথা বলছে, মুসা তুমি আর তোমার আল্লাহ যায়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ ঠুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধে বিজয় অর্জন করো তাহলে মিষ্টির পোটলা নিয়ে আমাদের কাছে আইসো, আমরা মিষ্টি খাবো। বলেন নাউজুবিল্লাহ। আনসার সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে এই কথা বলবো না, আমরা আপনাকে আশ্বস্ত করতেছি, ওয়াদা করতেছি, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতেছি, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার পিছনে, আমরা আপনার সামনে থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমরা যুদ্ধ করব। আপনি আগায় যান, এগিয়ে যান, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে আনন্দের পানি চলে আসলো। এবার মুহাজিররা বলল, গো আল্লাহ রাসূল, আমরা তো আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই সময়ে যদি আমরা থাকতাম, বলতাম, নবীজি 1000-এর বিরুদ্ধে 313 জন নিয়ে ময়দানে যাইবেন, আমরা পারুম ঠারুম কিনা একবার চিন্তা করেন। কিন্তু সাহাবীরা এই কথা বলেন নাই। সাহাবীরা বলছেন, গো আল্লাহর রাসূল, আপনি শুধু অর্ডার দেন, আমাদেরকে আদেশ করেন, আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমরা এক কদমও পিছপা হব না। ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেন নাই, বৃষ্টি দিয়ে সাহায্য করেন নাই। আরবের বুকে যখন যুদ্ধ হতো, যাদের কাছে পানি থাকতো তারাই যুদ্ধে সুবিধা করতে পারত, কারণ মরুভূমিতে প্রচন্ড গরম। গরমে কি দরকার? কি দরকার? এখনো যারা সৌদি আরবে হজ উমরা করতে যান, পানি কত প্রকার কি কি ওইখানে গেলে বোঝা যায় না? এখনো সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি, কারণ এত গরম, প্রচন্ড গরম। 10 মিনিট পানি না খায়া থাকা যায় না। থাকা যায়? কলিজা শুকায় যায়। এখানে যারা আছেন এর মধ্যে কয়জনে হজ করছেন? হাত উঠান। কয়জন হাজী সাহেব আছে? দিকে হাজী, বড় হজ, বড় হজ করছেন? একজন। বড় হজ একজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কম হইলো তো এই মজমার ভিতরে 10 জন হাজী সাহেব থাকার কথা আছে। হজ কেন করবেন?
সম্পদ যা আছে রাইখা যান, সম্পদ টম্পদ বেচেন না, কারণ আপনারে কবর দেওয়ার জন্য তো 1 বিঘা জায়গা লাগবে। দরকার নাই, সম্পদ বেচেন না। বাংলাদেশের হাজী সাহেবানরা হজ করতে যায় 70 বছর হইলে, কয় বছর, 70-80 বছর বয়সে হজ করতে যায়, পরে তোয়াফ করতে যায় এমন গরম, আর সৌদি আরবে এমন গরম, পরে লাস্টে যায় মাথা ঘুরায় ভেটকায় পড়ে থাকে। হ্যাঁ আবার সেলান দিয়া লাগে 3 জন ধরতে, কথা বলেন, 3 জন লাগে ধরতে। গত হজে এক হাজী হারায় গেছে, বয়স 80 বছর। 80 বছর বয়সে আপনার হজ করতে যেতে কে বলছে? কে বলছে আপনি 80 বছর বয়সে হজ করতে যাবেন? আপনি হজ করবেন 40 বছর বয়সে, যখন আপনার গায়ে শক্তি থাকবে। আল্লাহ রাসূল বলছেন, যার উপরে হজ ফরজ, হজ করার মতো যার কাছে অর্থ আছে, সে যদি হজ না করে মারা যায়, সে মুসলমান হয়ে মরুক, ঈমানের উপরে মরুক, কিংবা অন্য কোন ভাবে সে মারা যাক, আমার রাসূলের দেখার বিষয় না। আমি রাসূল তাকে সুপারিশ করব না যদি আপনার উপর হজ ফরজ হয়। আল্লাহ রাসূল কত কঠোর ভাষায় সতর্ক করছেন, কিন্তু আমাদের দেশের মানুষ হজ করতে চায় না। আপনাদের এই গ্রামের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মিনিমাম কম হলেও 50 জনের উপরে হজ করা ফরজ আছে, এমন সম্পদ আছে। ঠিক আমরা কি বুঝি না? আপনারা 1 বিঘা সম্পদ বেচেন হজ করার জন্য, কার জন্য রাখা যাবেন? কার জন্য রাখবেন? আপনি যে হজ করছেন না, আল্লাহর ঘর, কত মজা আল্লাহর ঘর দেখতে, কথা মজা না? এই শান্তি, আল্লাহর ঘর দেখলে যে একটা শান্তি হৃদয়ে, পৃথিবীর কোন ডিকশনারির ভাষা দিয়া বোঝানো যাবে। জীবনের প্রথম যখন আল্লাহর ঘর দেখলাম, বিশ্বাস করেন, আল্লাহু আকবার, জীবনের প্রথম যখন খানায় কাবায় চোখ দিয়া দেখলাম, আর দেখার পরে আর কথা বলতে পারি না, হাউমাউ করে কান্না করে দিলাম। আল্লাহর ঘর দেখলে শুধু হৃদয়ে শান্তি লাগে, ঠিক কিনা বলেন? এগুলো আপনাদেরকে কিভাবে বুঝাবো না গেলে? এই কারণে আল্লাহর ঘরে যাবেন, হজ করবেন। যাদের অর্থ আছে বারবার মক্কা মদিনায় যাবেন, উমরা করবেন যদি অর্থ থাকে। আবার অনেকে অর্থ থাকলে আল্লাহর ঘরে যেতে পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত থাকতে, মঞ্জুরি থাকতে হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরে নেন, আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দেন। যেটা বলছিলাম, সৌদি আরবে এত গরম, এত গরম, 10 মিনিট পানি না খেয়ে থাকা যায় না। যুদ্ধের ময়দানে যাদের কাছে পানি থাকে তারাই যুদ্ধের সুবিধা করতে পারে। মক্কার জমিনে বদরের প্রান্তরে মুসলমানরা একটা পানির কূপের সন্ধান পেল। ওই কূপের পানি হলো লবণাক্ত, তিতা তিক্ত পানি, মুখে দেওয়া যায় না, মুখে দিলেই একেবারে লবণাক্ত পানি। সাহাবীরা যখন কূপের সন্ধান পেল, আল্লাহ রাসূলকে যে বললেন, গো আল্লাহর নবী, আমরা একটা বদরের প্রান্তরে পানির কূপের সন্ধান পেয়েছি, কিন্তু কথা হলো এই পানি যখন মুখে দেই, পানি হলো লবণাক্ত, তিতা, মুখে নেওয়া যায় না। আল্লাহ রাসূল বলল, চলো আমাকে নিয়ে চলো। যখন আল্লাহ রাসূলকে ওই পানির কূপের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে একটু পানি মুখে দিলেন, দেখলেন পানি হলো লবণাক্ত, তিতা, এই পানি মুখে নেওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন তার মুখ মোবারক থেকে একটু থুতু, একটু লালা এনে পানির ভিতরে দিয়ে দিলেন, সাথে সাথে লবণাক্ত পানি মিষ্ট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কূপের নাম হলো বীরে শেফা, বীরে। এই কূপ এখনো পর্যন্ত বদরের প্রান্তরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পানি বের হইতেছে, এই পানি আর কোনোদিন শেষ
হবে না। লক্ষ লক্ষ হাজিরা প্রতিদিন পানি আনতেছে, পানি কোনোদিন শেষ হয় না। শেষ হবে কিভাবে? এখানে তো এই পানির মধ্যে তো আল্লাহ রসুলের থুতু মোবারক লেগেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে একটা পানির কূপ দিলাম, লবণাক্ত পানি আপনার থুতু মোবারকের কারণে মিষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করলাম। এবার কাফেরদের সাথে যখন যুদ্ধ লেগে গেল, আল্লাহু আকবার, কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল, তুমুল যুদ্ধ। মুসলমানরা মাত্র 2টা ঘোড়া আর তরবারি নিয়ে 1000 কাফেরের উপরে আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আক্রমণ করতে করতে একজন মুহাজির সাহাবীর তরবারি ভেঙে গেছে। আল্লাহ রাসূলকে আয়েশা বলে, ওগো নবীজি, আমার তো তরবারি ভেঙে গেছে, আমি এখন যুদ্ধ করব কি দিয়া? আল্লাহ রাসূল ওই সাহাবীর হাতে একটা কাঠের টুকরা উঠাইয়া দিলেন। ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল তার বরকতি হাত দিয়া যখন আমার হাতে একটা কাঠের টুকরা উঠাইয়া দিলেন, আমি ওই কাঠের টুকরাটা দিয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলাম। আমার কাছে মনে হলো লোহার তরবারির চেয়ে কাঠের টুকরাটা আরো বেশি ধারালো হয়ে গেছে, আরো বেশি ধারালো হয়ে গেছে। মুসলমানরা এমন ক্ষিপ্র গতিতে যুদ্ধ শুরু করে দিলেন, মুসলমানরা এমন তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিলেন, এক যুদ্ধে কাফেররা মায়ের খায়া তারা সেই বদরের প্রান্তর থেকে মক্কার দিকে পালাতে শুরু করলেন। মক্কার দিকে কাফেররা পালায়া যাইতে শুরু করলেন। ওই যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছে। কতজন? 70 জন নিহত হয়েছে, মুসলমানদের হাতে মরছে। আর 70 জনকে বন্দী করা হয়েছে। কতজন? 70 জনকে বন্দী করা হয়েছে, 70 জন নিহত হয়েছে। আর মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার। যখন যুদ্ধ থেমে গেল, এবার যে ফেরেশতারা নাইমা বদরের প্রান্তরে ওই যে কাফেরদের সাথে লড়াই করছে, এখন এক কাফের আর এক কাফেরকে বলে, দোস্ত, দেখতেছি মোহাম্মদের বাহিনীকে ছোট ছোট মানুষ, কিন্তু ওই যে বড় বড় লম্বা লম্বা তরবারি নিয়ে নামছে, ওরা কোথায় গেল? ওদেরকে তো দেখতে পাই না, ওরা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাইছি। আল্লাহু আকবার। যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছে, এই পাহাড়টা আমি নিজের চোখে দেখে আসলাম, নিজে ওই পাহাড়ে হাইটা হাইটা উঠছি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, সৌদি আরবে যত পাহাড় আছে সব পাহাড়গুলো হলো পাথরের পাহাড়, শক্ত পাহাড়। গেছেন আপনারা? দেখছেন? শক্ত পাহাড়, পাথরের পাহাড়, পাথরের পাহাড়, কিন্তু বড় বড় পাথর। এক একটা পাথর মনে করেন এক একটা টুকরা কয়েক টন। কিন্তু যেই পাহাড়ে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করছেন, 5000 ফেরেশতা নামছেন, ওই পাহাড়ের পাথরগুলো একেবারে পাউডারের মতো গুঁড়া গুঁড়া, পাউডারের মতো গুঁড়া গুঁড়ো। মনে হয় যে মেশিন দিয়ে ওই পাথরগুলোকে গুঁড়া করা হয়েছে। কি এক আশ্চর্য বিষয়! প্রায় 1 থেকে 1200 ফিট, 1500 ফিট উঁচু, 1500 ফিট উঁচু পাহাড়টা। আপনারা যদি 1500 ফিট পাথর বালু দিয়া যদি এক জায়গায় স্তূপ করেন, অথবা কোন পাথরে যদি আপনারা মেশিন দিয়া গুঁড়া করে যদি 1500 ফিট 1500 ফিট উঁচু করেন, ওই পাথরগুলো গড়ায় গড়ায় পড়বে কিনা? পড়বে না? কিন্তু বিশ্বাস করেন, যদি নিজের চোখে দেখতেন, প্রায় 1.5 থেকে 2000 ফিট উঁচু ওই পাহাড়টা, শুধু পাউডারের মতো পাথরগুলো গুঁড়া হয়ে গেছে, কিন্তু ওই বালুগুলো, ওই পাথরগুলো কখনো জমিনে গড়ায় গড়ায় পড়ে না, যেমন পাহাড় অমনি আছে। আমি আরবের এক শায়েখকে জিজ্ঞেস করলাম যে পাথর উচিত তো ছিল, হওয়ার কথা ছিল যে ওই গুঁড়া পাথরগুলো পাউডারের মতো ছড়িয়ে ছড়িয়ে নিচে পড়ে সমতল হয়ে যাবে, তা পড়ে না কেন? পরে এক বাংলাদেশি ইমাম বলল, ভাই পড়বো কেন, বুঝেন না? এটা তো আল্লাহ তাআলার কুদরত, এটা নিদর্শন।
5000 ফেরেশতা নামার কারণে ইতিহাস বলে ওই জায়গাটা নাকি ধু ধু বালু উঠতেছে। একসাথে যদি 5000 মানুষ এক জায়গা দিয়ে নামে আর দৌড়ায়, ওই জায়গাটার অবস্থা কি হয় বলে? তারা তো ফেরেশতা, ফেরেশতা এক জায়গায় 5000 নামছে, ওই পাহাড়ের উপরে অবতরণ করছে আসমান থেকে। আল্লাহু আকবার। পাহাড়ের পাথরগুলো পাউডার হয়ে গেছে ফেরেশতাদের পায়ের আঘাতে। এবার বুঝেন এই ফেরেশতা কেমন শক্তিশালী। তো এই ফেরেশতাদের সামনে ওই সমস্ত আবু জেহিল্লা ঠাবু জাহিল্লার বাহিনী কখনো দাঁড়াইতে পারে? জোরে বলেন, পারে? সম্ভব? আল্লাহ তাআলার ওই ফেরেশতা এখনো আছে কি আছে না? নাই? আল্লাহ তাআলার ফেরেশতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবী শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ফেরেশতা থাকবে। কিন্তু আমাদের সেই ঈমান নাই, আমাদের সেই ঈমান নাই। যদি ঈমান থাকতো, আমাদের যদি আল্লাহ তাআলার উপর সেই অটল অবিচল বিশ্বাস থাকতো, তাহলে আমরা কখনো মুসলমানরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারতাম না।